বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর শুধু একটু দোকান আছে, তাড়াতাড়ি করছি। দোকানের মেনু, বাড়ির মেনু সবই তো রোজ শেয়ার করি যেগুলো, তো চলো দেখতে পাবে। এই দেখো সকালবেলা ভাত হয়ে গেছে, গরম ভাত। আলু কেটে নিয়েছি, আলু দিয়ে মটর দিয়ে দোকানের জন্য করব তরকারি। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, আমাদের ঘরের জন্য করব মাছ। ওই যে রুই মাছ। রুই মাছটা ধুয়ে এনে দিয়েছে, ফ্রিজে ছিল, তোমার দাদাভাই বের করে ধুয়ে দিল। তা আমি এখন নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন মাখিয়ে নেব। আর এদিকে মাছটা রান্না করব আলু দিয়ে, পাতলা করে ঝোল করব। আর এদিকে করব ডিম। এই দেখো দোকানের জন্য হবে ডিম কারি, শুধু পেঁয়াজ দিয়ে। তা মটর রয়েছে প্রেশার কুকারের মধ্যে, এখনও খুলতে পারিনি। এই যে প্রেশার কুকারে রয়েছে। তা মাছটা আগে ভেজে মাছটা আগে রান্না করব, তারপর বাদবাকিগুলো রান্না করবো। কেননা মাছটা যেহেতু তোমার দাদাভাই খেয়ে যাবে দোকানে। দেখো বিড়ালের বাচ্চাগুলো খুব উৎপাত, মানে ডাকছে। কী হয়েছে? দুধ দেওয়া হয়েছে, খা। দুধ দেওয়া রয়েছে, খাচ্ছে না, খা। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। ভাজাগুলো বসিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলো সব ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই। আমি দেখো আদা ঘষে নিয়েছি, এখন টমেটো নেব আর এর মধ্যে জিরে ধনে গুঁড়ো নেব। এই দেখো মাছের ঝোল করব দেখে এটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলো কেটে নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি। তাই দিয়ে দেবো এখন আলুগুলো সব। আর এদিকে তো মাছ ভাজাটা হচ্ছে, সব কটাই দিয়ে দেবো আলু। আলুগুলো লাল লাল হয়ে গেছে। আর এদিকে মশলা রেডি করে নিয়েছি, টমেটো, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা আর জিরে আর ধনে পেস্ট। তা এই যে, তা এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দেবো। এই যে তা দিয়ে দিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে কেন, ওই কালারটার জন্য। এই যে তো দিয়ে দিয়েছি। এখন আমি কষিয়ে নেবো। মাছ ভাজাগুলোও হয়ে গেছে, এখন আমি ডিমটাও ভেজে নেব। ডিমের কারি হবে যেহেতু। এই যে বুঝেছো, একদম পাতলা করে মাছের ঝোল করবো। শুধু নুনটা দেওয়া হয়নি, নুনটা এখন দেবো আমি। দাঁড়াও, নোনা কৌটোটা এখানে রেখেছি। দিয়ে দিলাম নুন আন্দাজ মতন, যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী। তো আমি 3 চামচ দিয়েছি, 3 চামচ। আর এইটুকু দিলাম। এখন কষিয়ে নেব, খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তেল ছেড়ে আসানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। ঠিক আছে, তেল ছেড়ে দিয়েছে, সেই যে জল দিয়ে দিলাম। আর মাছগুলো তো তুলে নিয়েছি বাটিতে। এখন আমি এই যে কিছুটা তেল দিয়েছি অল্প একটু, এখন আমি সব ডিমগুলোকে ভেজে নেব। বাসন জমেছে এক গাদা। তো ডিমগুলোর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেবো, মাছের ঝোলের জল দেওয়া গেছে, আর একটুখানি দেবো জল। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম মাছগুলো। কারণ আলু ভাজতে ভাজতেই আজকে সিদ্ধ হয়ে গেছে। ফুটুক ততক্ষণ। আর এদিকে তো ডিমটা ভেজে নিচ্ছি। তো এই যে পেঁয়াজটা নিয়ে নিলাম, যেহেতু ডিমের ঝাল হবে, মানে কষা ডিমের কারি। এই যে ভেজে নিয়েছি ডিমগুলো। মাছের ঝোল এখনও ফুটছে, এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো এখন লাল লাল করে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, তাহলে মজে যাবে সুন্দর। আমি দেখো একটু নুন দিয়ে দিয়েছি মজার জন্য, যাতে তাড়াতাড়ি মজে যাবে। তার মজে যাক। আর মশলাটা আমি রেডি করে নিয়েছি। মশলা এই যে বুঝেছো, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন পেস্ট, ডিমের এটা মশলা। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই যে কড়াইটা ধুয়ে নেবো। আর এদিকে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি এক এক করে সব মশলাগুলো দিই। এই যে একটু জিরার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
দিয়ে দিলাম। এখন দেব এই যে পেস্ট, মশলা পেস্ট, এই যে মশলা পেস্টটাও ঢেলে দিলাম। এটা এখন কষিয়ে নেবো ভালো করে। ততক্ষণে মাছের ঝোলটা রেখে আসি ঘরে। এই যে কষানো হচ্ছে, সব দিয়ে দিলাম। ময় মশলা তো সব দেওয়া হয়ে গেছে, আরও কষবো, একদম শুকনো শুকনো করে ফেলবো কষিয়ে, তারপরে ডিমগুলো দেবো। আর কড়াইটা আমি ততক্ষণে পরিষ্কার করে নিই, তরকারিটা বসে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। দিয়ে দিলাম জিরে ফোড়ন। এখন দিয়ে দেবো আলুগুলো। আর এদিকে তো ডিমের কারিটা হচ্ছে, মশলাটা কষানো। এই যে আলুগুলো সব দিয়ে দেবো, দিয়ে দিলাম। ততক্ষণ মশলাটাও রেডি করে নেবো। এই যে রসুন আর আদা, পেঁয়াজ সব ধুয়ে ধুয়ে রেখেছি এটা। আর একটু টমেটো দেবো। দেখো এখন আমি ডিমগুলো দিয়ে দেবো, যেহেতু কষানো হয়ে গেছে, তাই তো একদম শুকনো শুকনো কারি হবে। তখন আমি ডিমগুলো দিয়ে দিই ফটফট করে। যেহেতু একটা ভাঙা ডিম আছে, এটা বেছে দিতে হবে, নাহলে পড়ে যাবে। দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে। আর এদিকে আমি চায়ের জলও বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো লেগে যায় সকালবেলাটায়। দেখো বাসন জমেছে কতগুলো। এদিকে আটা মাখাও কমপ্লিট তোমার দাদা ভাইয়ের। আর এই যে ডিমের কারিটা ঘরে নিয়ে এসেছি, এটা আমি এখন ঠান্ডা করতে দিয়েছি, কেননা প্রচণ্ড গরম তো, নষ্ট হয়ে যাবে নালে, তার জন্য। এই তোমার দাদা ভাই চলে এসছে, এখন চান টান করবে। আর এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। এই যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন পেস্ট, আলু মটরের তরকারি হবে। আর এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এক এক করে মশলা। আর একটু জিরার গুঁড়ো দেখো, নুনটাও দিয়ে দেবো একবারে। আর এই যে জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি আন্দাজ করে। সব একবারে দিয়ে মশলা আমি এখন কষিয়ে নেব। নুনটা আন্দাজ করে দিয়ে দিলাম, এখন আমি কষিয়ে নেব। আর এদিকে চায়ের জলও দেখো ফুটে উঠেছে টকবক টকবক করে। ছেলের খাওয়া হয়ে গেছে, কেননা ছেলে স্কুলে যাবে যেহেতু, তাড়াতাড়ি করছে। দেখো কষানো হয়ে এসছে, এখন আমি এই যে মটরগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, একটু জল দিলাম, তারপরে এই একটু কষিয়ে নিয়ে তারপর আবার জল দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হবে যেহেতু, ততক্ষণে এটা হোক। দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। খুব ঝোল হবে না, গামাখা তরকারি হবে। একটু নাড়াচাড়া দিয়ে দিই। আর সব বাসনগুলো এখন নিয়ে কলে যাচ্ছি, বাসন ধোবো যেহেতু। এই যে আরও কতগুলো রয়েছে। আলু তরকারিটা হয়ে গেছে, আলু মটরের তরকারিটা আমি জল দিয়ে চলে গেছিলাম বাসন ধুতে। তো এসে দেখি আলু টালু সব সিদ্ধ কমপ্লিট। তা এখন নামিয়ে দেবো, রুটি দিয়ে খাওয়ার জন্য নামিয়ে দেবো, ক্যানের মধ্যে নামিয়ে নেবো। আর এই যে শুধু এখন এটাই বাকি, আর কড়াইটা বাকি। সব এই যে ধুয়ে নিয়ে আসলাম বাসন। ছেলে এই যে স্কুলে যাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবারে দেখো জল ঢেলেছি, এক গরমে ভাতও খেতে ইচ্ছা হচ্ছে না, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, শুধু মানে জল খাই আর ঘুমাই। তা যাই হোক, জল খেলেই তো আর হবে না, ভাতও খেতে হবে। এই যে ভাত দিয়ে নুন দিয়ে চটকিয়ে খাবো। নুনটা দেওয়া দিদি, কালকে যেহেতু দোকান আছে, দোকানও খুলতে হবে, দোকানে যেতে হবে, এই তো কাজ। খাওয়া দাওয়া সেরে নিই, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।